সম্প্রতি আলোচনায় থাকা ছাগলকাণ্ডের জেরে কপাল পুড়ল সাদিক এগ্রোর। ডিএনসিসির এক বিশেষ অভিযানে আজ উচ্ছেদ করা হয়েছে সাদিক এগ্রোর অবৈধ অংশ। জানা যায়, রাজধানীর মোহাম্মদপুরের খাল এবং সড়কের জায়গা দখল করে অবৈধভাবে নির্মিত হয়েছে এই খামার। বৃহস্পতিবার চলা এই অভিযানে নেতৃত্ব দেন ডিএনসিসির জোন 5-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতাকাব্বির আহমেদ। এ বিষয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। আর ডেইলি উশারবাণী থেকে আমি মেহেদী হাসান আছি আপনাদের সাথে। অভিযান চলাকালে মোতাকাব্বির আহমেদ বলেন, খালের জায়গার উপরে যারাই স্থাপনা করবে সে সব ভেঙে দেওয়া হবে। সাদিক এগ্রোর স্থাপনার কিছু অংশ খালের উপরে পড়েছে। অভিযানের খবর চাউর হলে আগেই সাদিক এগ্রোর বেশ কিছু গবাদি পশু সরিয়ে নেওয়া হয়। এছাড়া খাল ও সড়কের জায়গায় অবৈধভাবে দখল করে রাখা অস্থায়ী কিছু স্থাপনাও সরিয়ে নেয় তারা। উচ্ছেদের সময় খামারের মালিক ইমরান হোসেনকে সেখানে দেখা যায়নি। তাছাড়া উচ্ছেদের বিষয়ে প্রতিষ্ঠানটির কেউ কথাও বলতে চাননি। উল্লেখ্য, সাদিক এগ্রোর মালিক ইমরান হোসেন গবাদি পশুর খামারিদের সংগঠন বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের সভাপতি। সম্প্রতি কোটি টাকার অভিজাত গরু এবং 15 লাখ টাকার খাসি নিয়ে আলোচনায় আসে সাদিক এগ্রো। দীর্ঘদিন ধরে গবাদি পশু নিয়ে মিথ্যা তথ্য দিয়ে প্রতারণা করে আসছে আলোচিত সমালোচিত সাদিক এগ্রোর মালিক ইমরান হোসেন। সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা ও জাল জালিয়াতির মাধ্যমে পশু আমদানি এবং বিক্রি করছে প্রতিষ্ঠানটি। বাংলাদেশে গবাদি পশু নিয়ে ব্যবসা করার আইন ও নীতিমালা রয়েছে, তবে তা তোয়াক্কা না করেই অনেক খামারি গরু ও ছাগল উৎপাদন, প্রজনন ও বাজারজাত করছে বলে অভিযোগ উঠেছে, যার অন্যতম উদাহরণ সাদিক এগ্রো। প্রসঙ্গত, সাদিক এগ্রোর অবস্থান মোহাম্মদপুর সংলগ্ন বসিলার বেরি বাঁধ এলাকায়। এ প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে জমি দখল করে। প্রাণী সম্পদ অধিদপ্তর সূত্রে জানা গেছে, দেশীয় ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল ছাড়া অন্য কোনো বিদেশি জাতের ছাগল নিয়ে ব্যবসা করতে সরকার কাউকে অনুমোদন দেয়নি। দেশে ব্রাহ্মা জাতের গরু বিক্রির জন্য কেউ অনুমোদন নেয়নি বা কাউকে অনুমোদন দেওয়া হয়নি। 2016 সালে কৃত্রিম প্রজনন নীতিমালার অধীনে বেসরকারিভাবে এবং ব্যক্তি উদ্যোগে খামারিদের মাধ্যমে ব্রাহ্মা গরু আমদানি নিষিদ্ধ করে সরকার। অথচ 2021 সালের ফেব্রুয়ারি মাসে ঢাকার শাহজালাল বিমানবন্দরে আমদানি করা 18টি ব্রাহ্মা জাতের গরু বাজেয়াপ্ত করা হয়। এই ব্রাহ্মা জাতের গরুগুলো আমদানি নিষিদ্ধ হলেও মিথ্যা তথ্য দিয়ে আনা হচ্ছিল। আটক করা ব্রাহ্মা গরুগুলোকে আনা হচ্ছিল ফ্রিজিয়ান জাত বলে। এই ঘটনায় সাদিক এগ্রো দায়ী থাকলেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তবে গরুগুলো বাজেয়াপ্ত করে সরকার। এবছর কোরবানি ঈদের সময় সাদিক এগ্রো থেকে ইফাত নামের এক তরুণের 15 লাখ টাকা দামের ছাগল কেনার ফেসবুক পোস্ট ঘিরে তুমুল আলোচনা শুরু হয়। পরে জানা যায়, ইফাত এনবিআর এর রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ মতিউর রহমানের ছেলে। পরে মতিউরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে অনুসন্ধান শুরু করে দুদক। আলোচনার মধ্যেই কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অ্যাপিলেট ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট মতিউর রহমানকে এনবিআর থেকে সরিয়ে অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত করেছে অর্থ মন্ত্রণালয়। সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদ থেকেও সরানো হয়েছে তাকে। এছাড়া মতিউর ও তার পরিবারের সব ব্যাংক হিসাব অবরুদ্ধ এবং তাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তো ভিউয়ার্স, এই সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্ট বক্সে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার করতে ভুলবেন না। আজ এই পর্যন্ত, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদের আপডেট পেতে ডেইলি উশারবাণীর সাথেই থাকুন।